नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी पालंग शाक दिए एक रेसिपि आपनादेर साथे शेयर करब। डाल भातेर साथे खेते पारेन, शुधु शुधु खेतेও भीषण भालो लागे बा सस दिएও खेते पारेन, चायेर साथे स्नैक्स हिसेबेও खेते पारेन। बानानो खूब सहज, सामान्य किछु उपकरण दिएई आमी आजकेर এই पालंग शाकेर स्नैक्सटा बानिয়েছি। কিভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। প্রথমে একটা ব্যাটার তৈরি করব, তার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। 2 চামচ বেসন নিচ্ছি, এই চামচ মেপে আমি সব কিছু নেব। নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব হিং। যেহেতু নিরামিষ সেজন্য একটু হিং দিলে বেশ খেতে ভালো লাগবে। কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জোয়ান। যে কোনো ভাজা জিনিসে জোয়ান দিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর হজমেও সাহায্য করে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিলাম। লঙ্কার গুঁড়োর পরিবর্তে এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন বা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এবার এই সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। চেষ্টা করবেন ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা তৈরি করার। ঠান্ডা জল দিয়ে ব্যাটার তৈরি করলে পকোড়া বা বড়া যেটাই আপনি বানাবেন সেটা কিন্তু খুব ক্রিস্পি হবে। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে, একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন চামচের ওপর একটা কোটিং হয়ে গেছে, এই রকম ব্যাটার তৈরি করতে হবে। এবার এইভাবে 5 মিনিট রেখে দিই। এদিকে দেখুন আমি পালং শাকের কিছু ফ্রেশ পাতা নিয়েছি। পাতাগুলো দেখুন একদম কচি, ভেঙে যায়নি। ভাঙা পাতা দিয়ে কিন্তু ভালো হবে না, পালং শাকের পাতা খুব সহজে ভেঙে যায়, সেই জন্য একটু ফ্রেশ পাতা নেবেন। এবার নিয়ে নিয়েছি আলু সেদ্ধ। আলু সেদ্ধটা গ্রেট করে নিয়েছি, তার মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। একটু টকটক হলে ভালো লাগবে খেতে। এবার এই সব কিছু খুব ভালো করে মেখে নেব। এখানে যে ভাজা মশলাটা ব্যবহার করেছি সেই মশলার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই এখানে দিলাম। ভালো করে মেখে নিয়েছি। লবণটা চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে। এবার আমি পালং শাকের একটা পাতা নিয়ে নিয়েছি। এবার অল্প একটু আলু সেদ্ধ নিয়ে মাখা নিলাম। দেখুন পাতার মধ্যে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, হাতের সাহায্যে একটু এরকম ছড়িয়ে দিয়েছি। এবার ওপর থেকে আরও একটা পাতা এইভাবে চাপা দিয়ে দেবো। এমনভাবে করতে হবে যেন পাতার সাইড থেকে আলু মাখাটা বেরিয়ে না যায়। এইভাবে বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এখানে 6টা স্ন্যাক্স তৈরি করব। এদিকে ব্যাটারটাও বেশ কিছুক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে, আবারও একটু ফেটিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর থেকে কিছুটা তেল তুলে নিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম তেল দিলে কিন্তু পকোড়া বা বড়া বেশ ক্রিস্পি হয়। ভালো করে তেলটা মিশিয়ে দিলাম বেসনের সাথে। এবার আমি পকোড়াগুলো তৈরি করে ফেলবো বা চপগুলো তৈরি করে নেব। এইভাবে পালং শাকের এক একটা পাতা নিতে হবে, আর এইভাবে ভালো করে ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রাখলে ভেতর থেকে ঠিকঠাক মতো ভাজা হয়ে যাবে। দেখুন একবারে বেশি দেওয়া যাবে না, আমি দুটো ভেজে নিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে ভেজে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু লাল করে ভেজে নিতে পারেন। প্রথম ব্যাচের পালং শাকের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন আমার সব কটা স্ন্যাক্স রেডি হয়ে গেছে। ভীষণ সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় একটা নতুনত্ব খাবার। আমরা তো পালং শাক দিয়ে অনেক রকম রান্না করেই খেয়ে থাকি, তবে এই রকম স্ন্যাক্স বোধহয় খুব একটা বেশি রান্না করে খাওয়া হয় না। ডাল ভাতের সাথে পালং শাকের এই
পকোড়া বা স্ন্যাক্সটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা চা দিয়েও খেতে পারেন। আমার আজকের এই পালং শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।